করেন আর এক রাজনৈতিক দলের নেতা সম্পর্কে বলার জন্য সব কথা মিথ্যা বলবেন। কেননা এই গণতান্ত্রিক রাজনীতি টিকেই আছে মিথ্যার উপর। যে যত বেশি মিথ্যার চর্চা করতে পারবে সে তত বেশি ভোট পাবে। তাহলে মিথ্যার উপর প্রতিষ্ঠিত একটা সমাজ কিভাবে স্বাধীনতার স্বপ্ন দেখতে পারে, কিভাবে দেশ ও জাতিকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখতে পারে, অথচ ততক্ষণ নেতা হওয়া সম্ভবই না যতক্ষণ না আপনার ব্যক্তিত্বে ন্যায় যুক্ত না হয়েছে, ন্যায় পরায়ণতা যুক্ত না হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমু সাআহ হাত্তা ইয়ানজিল ঈসা ইবনে মারইয়াম, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে না আসছে। মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে এসে ইয়াকসিরুস সালিব, ক্রুশকে ভেঙে দিবে, ওয়াক্তুলুল খিনজির, শুকুরকে হত্যা করবে, হারাম ঘোষণা করবে, আর সমগ্র পৃথিবীতে হাকামান মুকসিতা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। সমগ্র পৃথিবীতে মারিয়ামের সন্তান ঈসা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, আল্লাহর নবী বলছেন। আর ন্যায় বিচার প্রতিষ্ঠা করা মাত্র ইয়াকসিরুল মাল, টাকা পয়সা এত বেশি হয়ে যাবে যে টাকা নেওয়ার মতো মানুষ থাকবে না, এত বেশি হয়ে যাবে। তো আমি যেটি বলছিলাম, এই হাদিস কি বুঝাচ্ছে? এই হাদিস রাষ্ট্র ক্ষমতা ইসলামের ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং মানে কোন মোটরসাইকেল, একটা মোটরসাইকেলের ব্র্যান্ডিং আছে যে ও কম তেলে বেশি কিলোমিটার চলে, আর এক মোটরসাইকেলের ব্র্যান্ডিং আছে বেশি স্পিডে চলে, এক একটার এক এক রকম ব্র্যান্ডিং। তো ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যাবে, তার ব্র্যান্ডিং হচ্ছে ইসলাম রাষ্ট্র ক্ষমতায় গেলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করবে, এটা ইসলামের রাষ্ট্র ক্ষমতার ব্র্যান্ডিং। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে বলছেন, 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের মাঠে বিশেষ ছায়া দেওয়া হবে, যার 1 নাম্বার সব ইবাদতকে ছাপিয়ে যে 1 নাম্বার স্থান করে নিয়েছে। তাহাজ্জুদের সালাত, রাতের ইবাদত, নফল সিয়াম, সালাত সিয়াম থেকে শুরু করে যত দান থেকে শুরু করে যত ইবাদতের জগতে যত ইবাদত আছে সবকে ছাপিয়ে 1 নাম্বার স্থান করে নিয়েছে। যেই দায়িত্বশীল ন্যায়পরায়ণ, ওই ন্যায়পরায়ণ দায়িত্বশীলকে আল্লাহ বিশেষ ছায়া দিবে। মানে ন্যায় ছাড়া দায়িত্ব পালন করা, ন্যায় ছাড়া নেতা হওয়া ইসলামের দৃষ্টিতে অসম্ভব, ইম্পসিবল। তো যতই আপনি লিল্লাহে তাকবীর দেন, যতই আপনি ভোটের বক্তব্য দেন, যতই আপনি ইকামতে দ্বীনের বক্তব্য দেন, যতক্ষণ না একটা প্রজন্ম তৈরি না হয়েছে যেই প্রজন্ম ন্যায়ের উপর প্রতিষ্ঠিত হবে, সত্যবাদিতার উপর প্রতিষ্ঠিত হবে, কোনো কিছুর সাথে আপোষ করবে না, নিজের দ্বীনের উপর কট্টর কনফিডেন্ট হবে, এরকম একটা প্রজন্ম যতক্ষণ তৈরি না হয়েছে ততক্ষণ রাষ্ট্রে কখনো ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়। শুধু সম্ভব নয় তা নয়, এর উল্টাটা ঘটবে। উল্টাটা ঘটবে মানে আপনাকে বুঝাই, ন্যায়পরায়ণতা আপনারা এখন চেক করেন। আমি কয়েকটা উদাহরণ দেবো, এই উদাহরণগুলো দিয়ে চেক করেন। আপনাদের দেবীনগরে যৌতুকের ভিত্তিতে বিবাহ হয় না? ডিমান্ডের ভিত্তিতে বিবাহ হয় না? হয় না? হয়। ন্যায় অন্যায় মানে ইবাদতের সাথে সম্পৃক্ত নয়, ন্যায় অন্যায় মানে মানুষের সাথে সম্পৃক্ত। ন্যায় অন্যায় মানে মানুষের সাথে সম্পৃক্ত। তো একটা মেয়ের যখন যৌতুকের ভিত্তিতে বিবাহ হচ্ছে তখন এটি ন্যায় না অন্যায়? অন্যায়। তো যেই মুসলমান কাজী, হাজি, নামাজি, আল্লাহওয়ালা, দানবীর এই যৌতুকের বিবাহের সাথে সম্পৃক্ত, যেই যুবক এই যৌতুকের বিবাহের সাথে সম্পৃক্ত, এরকম অন্যায় পরায়ণ ব্যক্তিদেরকে যদি আপনি ক্ষমতায় বসান, এরা যদি ভোট দিয়ে লিল্লাহে তাকবীর বলে ইসলামের নাম বলে ক্ষমতায় চলে যায়, তো গত 16 বছর যা দুর্নীতি হয়েছে এর চেয়ে বেশি দুর্নীতি করবে। কেন? রক্তের মধ্যে মিশে আছে অন্যায় পরায়ণতা। ও আর একজন পিতার কন্যার সাথে এবং ওই পিতার সাথে অন্যায় পরায়ণতা করেছে, ওকে রাষ্ট্রের দায়িত্ব দিলে এর চেয়ে বড় দুর্নীতিবাজ হবে। শুধু তাই নয়, পিতার সম্পত্তি বন্টনের ক্ষেত্রে দেখবেন যে আপনি ন্যায়পরায়ণ কিনা মাপেন নিজেকে। পিতার সম্পত্তি বন্টনের ক্ষেত্রে বোনকে, যেটা নদীতে পানিতে ডুবে আছে ওই জমি দিয়েছে বোনকে, আর যেটা উঁচা ধুলাউড়ি হাটে ওই জমি নিয়েছে নিজে। তার মানে এটি অন্যায়পরায়ণতা। তো এই রকম যত অন্যায়পরায়ণ ব্যক্তি আছে, এই ধরনের অন্যায়পরায়ণ ব্যক্তিকে ক্ষমতায় বসাবেন, এর চেয়ে বড় দুর্নীতিবাজ হবে। আজকে বোনের সম্পত্তি মেরে দিয়েছে, কাল গোটা দেশের সম্পত্তি মেরে দিবে। সম্মানিত উপস্থিতি, কি বুঝাতে চাচ্ছি? বুঝাতে চাচ্ছি নেতা হতে হলে ব্যক্তিত্ব লাগবে, নেতা হতে হলে পার্সোনালিটি লাগবে, আত্মসম্মান লাগবে, আত্মমর্যাদা লাগবে। আর যখনই মানুষ মিথ্যা বলে আত্মসম্মান শেষ, যখনই মানুষ আরেকজনের প্রতি অন্যায় করে আত্মসম্মান শেষ। এই ন্যায়পরায়ণতার মাপকাঠিগুলো দিয়ে আপনারা নিজেদের মাপতে পারেন। তো এই ধরনের ব্যক্তিগুলোকে ইসলামের সংজ্ঞায় কি বলা হবে? গত 16 বছর এরকম অসংখ্য ছিলেন, সাব রেজিস্ট্রার, মন্ত্রী, মিনিস্টার, ওসি, এসপি, ডিসি, প্রিন্সিপাল, প্রধান শিক্ষক অতিক্রম হয়ে গেছে, যারা বেশিরভাগই
হয় সালাত আদায়কারী, না হয় হজ পালনকারী, না হয় দানবীর। কেউ তো এমনও গেছে যে প্রশ্ন ফাঁস করে সেই টাকা আল্লাহর রাস্তায় দান করেছে। তো তাদেরকে আপনি কি দিয়ে সংজ্ঞায়িত করবেন? কিন্তু ওই দায়িত্ব পালনের সময় সে খেয়ানত করছে। ওসি তার দায়িত্ব পালনে খেয়ানত করছে, তাকে প্রশ্ন রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্ব পালনে খেয়ানত করছে। দেশের টপ টু বটম প্রত্যেকটা স্তর দুর্নীতিগ্রস্ত। তাহলে এই দুর্নীতিগ্রস্ত সমাজকে আপনি কি দিয়ে সংজ্ঞায়িত করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চারটা বৈশিষ্ট্য যদি মানুষের মধ্যে থাকে, মুনাফিকান খালেসা, সে স্পষ্ট নির্ভেজাল মুনাফিক। ইজা হাদ্দাথা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, দায়িত্ব দেওয়া হলে, আমানত দেওয়া হলে ওই দায়িত্বের সাথে খেয়ানত করে, এরা মুনাফিক। এবার আপনি নিজের দিকে তাকান, আশেপাশে তাকান, কয়টা মুসলমানকে আপনি মুনাফিকের খাতা থেকে বাদ দিবেন? কয়জন নামাজি দানবীরকে আপনি মুনাফিকের খাতা থেকে বাদ দিবেন? কিন্তু আপনার প্রশ্ন জাগতে পারে, কেন তাহলে তারা সালাত আদায় করে, কেন সিয়াম পালন করে, কেন তাহাজ্জুদের সালাত আদায় করে, কেন হজ করতে যায়, কেন প্রধান অতিথি হয়ে দান করে? মূলত তারা মুনাফিক। মানুষের সাথে অন্যায় করেছে, মিথ্যা বলেছে, মুনাফিক। নিজের স্ত্রীর প্রতি অন্যায় করেছে, মুনাফিক। নিজের সন্তানের প্রতি অন্যায় করেছে, এক সন্তানকে বঞ্চিত করে আর এক সন্তানকে সব সম্পত্তি লিখে দিয়েছে, মুনাফিক। নিজের বোনের প্রতি অন্যায় করেছে, জমি বন্টনে ন্যায় করেনি, মুনাফিক। বিবাহ করার সময় যৌতুক নিয়েছে, মুনাফিক, কারণ অন্যায় করেছে মানুষের সাথে। এরকম জীবনের প্রত্যেকটা সেক্টরে ন্যায়পরায়ণতা খুবই ভয়াবহ, খুবই গুরুত্বপূর্ণ। এমনকি সন্তান সন্ততিদেরকে চুমু দিতে গিয়েও ন্যায় প্রতিষ্ঠা করার কথা আল্লাহ বলেছেন। বিবাহ করতে গিয়েও আল্লাহ বলেছেন, যদি একের অধিক বিবাহ করতে চাও, আগে নিশ্চিত করো ন্যায় প্রতিষ্ঠা করতে পারবা কিনা। ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কঠিন, খুবই ভয়াবহ বিষয়। এরকম যতজন নিজ নিজ জীবনের সেক্টরে ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি, দায়িত্বের আমানতের খেয়ানত করেছে, মিথ্যা বলেছে, তাদেরকে আল্লাহ নবী এক বাক্যে বলে দিলেন, এরা হচ্ছে মুনাফিক। এই সমস্ত মুনাফিকেরা তাদের মুনাফিকি ঢাকার জন্য নামাজ পড়ে। এই সমস্ত মুনাফিকেরা তাদের মুনাফিকি ঢাকার জন্য কোটি কোটি টাকা দান করে দানবীর শাস্তি চায়। এই ধরনের মুনাফিকেরা তাদের মুনাফিকি ঢাকার জন্য হজ করতে যেতে চায় যে আমি হাজি, কিন্তু মুনাফিক তার বোনকে তার সম্পত্তিতে ন্যায়ের সাথে ভাগ দেয়নি, মুনাফিক। এই ধরনের মুনাফিক সম্প্রদায় দিয়ে কখনোই মুসলিম জাতির মুক্তি হবে না, হবে না, হবে না। কেমন সম্প্রদায় লাগবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সত্যবাদী ন্যায়পরায়ণ, জন্মই হয়েছে সত্যবাদিতার উপর, ন্যায়পরায়ণতার উপর। ওমর ইবনুল খাত্তাবের মতো আপোষহীন, কোনো কিছুতে ছাড় দেওয়ার মানসিকতা নাই দিনের বিষয়ে। এরকম সত্যবাদিতা, ন্যায়পরায়ণতার উপর যখন হৃদয় ফ্রেশ, তখন এবার সালাত আদায় করছে। কারো নামে গীবত করে না, কারো নামে অপবাদ দেয় না, কারো পিছে পড়ে না, লোন এবং কর্জের ধার ধারে না। যেখানে গেলে মাথা নত হতে পারে, যেখানে গেলে মিথ্যা বলা লাগতে পারে, তার ধার ধারে না। এরকম সত্যবাদী, আমানতদার, ন্যায়পরায়ণ একদল প্রজন্ম যদি দাঁড়িয়ে যায়, তো ওই প্রজন্ম যখন সালাত আদায় করবে, সিয়াম পালন করবে, হজ করবে, দান করবে, ওমরা করবে, ওই প্রজন্মের হাত দিয়ে ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। অতএব আমি উপস্থিত দেবীনগরের আজকের উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে উদাত্ত আহ্বান জানিয়ে বলতে চাই যে আমাদের, আপনাদের ব্যক্তিত্ব, আপনাদের পার্সোনালিটি, আপনাদের আত্মমর্যাদা, আত্মসম্মানকে হেফাজত করুন, রক্ষা করুন। একজন মুসলমানের যেমন হওয়া উচিত। মুসলমানদের অবস্থা দেখলে আমার নিজের লজ্জা লাগে। যখন আমেরিকা এবং ইউরোপে দেখি মুসলমানেরা মিথ্যার উপর তার রুজি পরিচালনা করছে, মিথ্যা বলে ইউরোপে প্রবেশ করেছে, মিথ্যা বলে আমেরিকায় গেছে, মিথ্যা বলে ইনকাম করছে, মিথ্যা বলে আর এক কাফের মুশরিকের কাছে অতিরিক্ত টাকা কামানোর জন্য মিথ্যা বলতেছে, পুরো জীবনটা মিথ্যার উপর পার করে দিচ্ছে। এরকম মিথ্যুক জাতি দিয়ে কিভাবে নেতা হবে, কিভাবে মুক্তি পাবে? অসম্ভব, হতে পারে না। আপনাকে আপনার দিনের উপর কট্টর হতে হবে, সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতায় ফিরে আসতে হবে। শুধু তাকবীর ধ্বনি দিয়ে, শুধু ভোটের বক্তব্য দিয়ে, গণতন্ত্রের বক্তব্য দিয়ে ইসলামকে বিজয় করা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের শেষের দিকে চলে এসেছি। আজকে দেখছি আমরা ইসলামকে বিজয় করার জন্য, সামগ্রিকভাবে বিজয় করার জন্য এই মৌলিক বিষয়গুলোর প্রতি ফোকাস না করে এখনই হাজার হাজার কোটি কোটি মানুষের ভোট নিয়ে ক্ষমতায় চলে যেতে হবে। এই যে টেন্ডেন্সি, ডেমোক্রাসিকে রব মানার, ইলাহ মানার, গণতন্ত্রকে ইলাহ বানিয়ে দেওয়ার যে টেন্ডেন্সি, যে মন মানসিকতা, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদকে ইলাহ বানিয়ে দেওয়ার যে মন মানসিকতা, এই মন মানসিকতার উপর কুঠারাঘাত করেছেন আল্লামা ইকবাল। বলেছেন,
আজকের আধুনিক যুগের আজরেরা তারা সোয়ায়ে হ্যাঁ খোদা ওর, আজকের আধুনিক যুগের আজর মানে ইব্রাহিমের পিতা আজর মূর্তি বানিয়েছিল, আজকের যুগের আজরেরা নতুন মূর্তি বানিয়েছে। ইনসারে খুদাও মে বড়া সবসে ওয়াতান হ্যায়। আজকে মানুষ ইবাদতের জন্য যত মূর্তি বানিয়েছে তার মধ্যে একটা গণতন্ত্র, একটা সমাজতন্ত্র, একটা ধর্মনিরপেক্ষ মতবাদ, সেকুলারিজম, এই মূর্তিগুলোর আজকের যুগে মানুষ পূজা করতেছে, আজকের যুগে মানুষ ইবাদত করতেছে। অথচ তাওহীদ মানে আমাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে তাওহীদকে অস্বীকার করতে হবে, তারপরে ঈমান আনয়ন করতে হবে। ঈমান আনয়ন মানে তাওহীদ মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ, কাফারনা বিকুম ইন্না বুরাউম মিনকুম বারিউম মিম্মা তুশরিকুন। এগুলো ইব্রাহিম আলাইহিস সালামের নিজের মুখের বাক্য যে আমি তোমাদের থেকে মুক্ত, আমি অস্বীকার করছি ওই সমস্ত মূর্তির, ওই সমস্ত শিরকের যার তোমরা পূজা করো। আজকে যদি মুসলমানেরা বলতে চায় যে হ্যাঁ তাদের ঈমান পরিপূর্ণ, তাহলে আগে এই সমস্ত নতুন মূর্তিগুলোকে অস্বীকার করতে হবে। এই মূর্তিগুলোর মূলা ঝুলিয়ে, গণতন্ত্র নামক এই নতুন ইলাহের মূলা ঝুলিয়ে কোনোদিন মুসলমানেরা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেনি, ইসলাম কোনো দিন যেতে পারবে না। যদি কখনো যায় তাহলে সেটা হবে কম্প্রোমাইজড, বিকৃত ইসলাম। অবিকৃত ইসলাম পূর্ণাঙ্গ ক্ষমতার সাথে রাষ্ট্র ক্ষমতায় যাবে, তার পথ পদ্ধতি হবে ভিন্ন, তার পথ পদ্ধতি শুরুই হবে দাওয়াত দিয়ে। আল্লাহ চাইলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে পারতেন যে যাও তোমাকে মুজিজার লাঠি দিলাম, এই লাঠি দিয়ে ফেরাউনকে হত্যা করো, দিয়ে ক্ষমতা দখল করো না। আল্লাহ মুসা আলাইহিস সালামকে ব্যক্তিত্ব দিয়ে, পার্সোনালিটি দিয়ে, আত্মমর্যাদা দিয়ে, আত্মসম্মান দিয়ে, উন্নত চরিত্র দিয়ে তৈরি করেছেন। গোলাম হিসেবে মিথ্যার উপর, ধোঁকার উপর, দুর্নীতির উপর তৈরি করেননি। যখন বানু ইসরাইল গোলাম, যখন বানু ইসরাইল জীবন যাপন করছে মিথ্যার উপর, গোলামির উপর, তখন আল্লাহ মুসা আলাইহিস সালামকে ওই গোলামি থেকে মুক্তি দিয়ে ফেরাউনের বাড়িতে পূর্ণ আত্মমর্যাদার সাথে, আত্মসম্মানের সাথে মানুষ করেছেন, যেন মুসা আলাইহিস সালামের আত্মমর্যাদা, আত্মসম্মান, ব্যক্তিত্ব কোনো কমতি না থাকে। নেতৃত্ব দিতে হলে, নেতা হতে হলে পূর্ণ আত্মমর্যাদা লাগবে, আত্মসম্মান লাগবে, তবে নেতা হওয়া যাবে। আর যে গোলাম অবস্থায় মানুষ হয়েছে নেতা হতে পারবে না। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ দাওয়াত দিতে পাঠালেন তার ব্যক্তিত্বের সাথে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ চাইলে জিবরাইলকে পাঠিয়ে কুয়া থেকে তখনই উঠিয়ে বাপের কাছে ফেরত পাঠাতে পারতেন, পাঠাননি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ লম্বা পরীক্ষার মধ্যে দিয়ে পার করেছেন, যে লম্বা পরীক্ষার মধ্যে দিয়ে ইউসুফ আলাইহিস সালামের ব্যক্তিত্ব তৈরি হয়েছে, শাখসিয়ত তৈরি হয়েছে, পার্সোনালিটি তৈরি হয়েছে, নেতৃত্বের গুণ তৈরি হয়েছে, মিথ্যার সাথে আপোষহীনতা তৈরি হয়েছে, এবং সত্যের উপর অটল এবং অবিচল থাকার মানসিকতা তৈরি হয়েছে, নিজের দিনের বিষয়ে ছাড় না দেওয়ার মানসিকতা তৈরি হয়েছে। এই মানসিকতাগুলো নিয়ে যখন তিনি বাতিলের সামনে দাঁড়িয়েছেন, যখন তিনি দাওয়াতের ময়দানে গেছেন, তখন তিনি পরীক্ষার মুখোমুখি হয়েছেন, আস্তে আস্তে সফল হয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমাদের ওই রকম একটা প্রজন্ম লাগবে, ওই রকম একদল যুবক লাগবে যারা মিথ্যা বলা জানে না, যাদের জীবন চলে গেলেও মিথ্যার সাথে আপোষ করবে না, যারা জীবনের প্রত্যেকটা সেক্টরে সত্য বলে, যারা হারাম থেকে পবিত্র, হারামের সংস্পর্শে গেলে অপবিত্র হয়ে যাবে, হারাম ইনকামের সংস্পর্শে গেলে অপবিত্র হয়ে যাবে, হারাম থেকে পবিত্র, ন্যায়পরায়ণ, দুনিয়ার কোনো মানুষের প্রতি অন্যায় করে না, না পিতা মাতার প্রতি, না সন্তানের প্রতি, না বোনের প্রতি, না ভাইয়ের প্রতি, না নিজ দায়িত্বের প্রতি, অটল শতভাগ ন্যায়পরায়ণ। এমত অবস্থায় যদি ও তাওহীদপন্থী হয়, নিজের দিনের উপর ওই ইহুদিদের মতো, ইহুদিরা যেমন ভ্রান্তির উপর অটল, আজকের ভারতের হিন্দুরা যেমন তার ভ্রান্তির উপর অটল, কট্টর, এইরকম একদল মুসলমান দাঁড়িয়ে যদি বলতে পারে হ্যাঁ আমরা আমাদের নবীর দ্বীনে ইসলামের উপর অটল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা আদর্শের উপর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথার উপর ইট পাথরের মতো অটল, এইরকম অটল মানসিকতা নিয়ে একদল যুবক যদি দাওয়াতি কাজ শুরু করে, ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আঘাত করে, পূর্ণ ব্যক্তিত্বের সাথে, পূর্ণ পার্সোনালিটির সাথে তারা পরীক্ষার মুখোমুখি হবে, কিন্তু তাদের হাত দিয়ে ইসলামের বিজয় পতাকা উড়বে ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে আজকের দেবীনগরের এই মাটিতে এই ধরনের একদল যুবকের প্রত্যাশা করি যে এই আলোচনাগুলো শুনে, এই বক্তব্যগুলো শুনে অন্তত আপনাদের এই চারিত্রিক দিকটা সংশোধন হোক, অন্তত ন্যায়পরায়ণ হওয়ার চেষ্টা করেন, সত্যবাদী হওয়ার চেষ্টা করেন, নিজের দিনের উপর অটল থাকেন। লোন, ধার, কর্জ যেগুলো মানুষের মাথাকে নত করে দিবে, যেগুলো মানুষকে মিথ্যার দিকে নিয়ে যাবে, পুরো পরিবার মিথ্যার উপর গড়ে উঠবে, গোলাম হবে, কোনোদিন স্বাধীন হতে পারবে না, নেতা হতে পারবে না। এই ধরনের ন্যাক্কারজনক ঘৃণিত কার্যকলাপ থেকে মুক্ত থেকে পান্তা ভাত খাবেন, মাটির ঘরে থাকবেন, কিন্তু মাথা উঁচু করে থাকবেন, পূর্ণ ঈমানের সাথে থাকবেন, আত্মমর্যাদার সাথে থাকবেন, আত্মসম্মানের সাথে থাকবেন। এরকম একটা পরিবার থেকে, এরকম একদল যুবক থেকে ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি,
আমি বক্তব্যের শেষের দিকে চলে এসেছি। আর দাওয়া ইলাল্লাহর এই যে আয়োজন, এই যে কার্যক্রম, আর দাওয়া ইলাল্লাহ কি? আর দাওয়া ইলাল্লাহর ব্র্যান্ডিং হচ্ছে মসজিদ ভিত্তিক মক্তব। আপনাদের অত্র চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলেরও বহু মক্তবের শিক্ষককে আমরা প্রশিক্ষণ দিয়েছি। সারা বাংলাদেশের 500-র অধিক মক্তবের শিক্ষককে আমরা প্রশিক্ষণ দিয়েছি। আমাদের যাতায়াত খরচ, আমাদের থাকা খাওয়া, আর দাওয়া ইলাল্লাহ আল জামিয়া সালাফিয়ার দাওয়া থাকা খাওয়া যাতায়াত খরচের উপর ভিত্তি করে এই প্রশিক্ষণগুলো হয়েছে। এই কার্যক্রমকে আরও বেগবান করতে হবে, আরও সর্বত্র ছড়িয়ে দিতে হবে। আল জামিয়া সালাফিয়ার কথা বলা যাবে না। আল জামিয়া সালাফিয়া বাংলাদেশের এমন এক ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান। শুধু একটা পরিসংখ্যান বলি বা দুটো পরিসংখ্যান বলি, গত এক বছরে বাংলাদেশের ইতিহাসে রেকর্ড, গত এক বছরে সৌদি আরবের মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে 10-এর অধিক শিক্ষক জামিয়া সালাফিয়াতে দার্স দিয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে রেকর্ড। কেউ 4 মাস, কেউ 1 মাস। এখনো একজন শিক্ষক আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এখনো দার্স দিচ্ছেন। 2, এটি বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যেটি কওমি প্রতিষ্ঠান হওয়ার পরও থাকা খাওয়া খরচ যেখানে মাত্র 3,000 থেকে 3,500 আর 10টা কওমি মাদ্রাসার মতো, এরকম একটি কওমি মাদ্রাসা হওয়ার পরও বিদেশি শিক্ষক ভারত, পাকিস্তান থেকে শুরু করে অন্যান্য দেশের 5-এর অধিক